শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। রাত থেকে বৃষ্টি হচ্ছে, এই যে বৃষ্টি হচ্ছে রাত থেকে চলছে এখনো পর্যন্ত। তো উঠেছি অনেকক্ষণ আগে, উঠে যে একটু ফ্রেশ হয়ে নিলাম, মুখ টুক ধুয়ে কলের পরে বাসন রেখেছি, ভিজে ভিজে এখন বাসন মাজবো। বেশি বৃষ্টি নেই, তবুও এক ফোঁটা দুই ফোঁটা করে তো ভিজেই যেতে হয়, তাই না? তারপরে রান্নাঘরে অনেকটা জল জমে আছে, সেই জলগুলো আমাকে পাস করে দিতে হবে ঝাড়ু দিয়ে। কখন শুকাবে কে জানি। ও গিয়েছে সকালবেলা উঠে বাজারে, বললাম জুয়ের জন্য ডিম নিয়ে আসতে। শরীরটায় একদম শক্তি নেই, কোনো এনার্জি নেই। রাতে তবু একটুখানি খিচুড়ি খেয়েছে, তো জ্বরটা এখন নেই। কালকে ওষুধ খাওয়ানোর পর আর ওই লোহা পোড়ানো জল খাওয়ানোর পর জ্বরটা এখন আর নেই। এতটা ভয় পেয়েছিল, রাতেও আবোল তাবোল বকতে শুরু করে দিয়েছে। চলো বাসনটা মেজে ধুয়ে নেই। দেখতেই থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। এখন প্রত্যেক দিন সকালবেলা উঠেই আগে বাসনগুলো মাজা দেওয়ার চেষ্টা করি, আর না হলে পরে বাকি কাজগুলো করতে গিয়ে বাসন মাজাটা দেরি হয়। আমার যেটা মনে হয় যে আগে রান্নাঘরটা পরিষ্কার করে রাখা খুব জরুরি আছে। তবুও আজকে যেহেতু রান্নাঘরে অনেকটা জল জমেছে, কীভাবে যে কষ্ট করে কাজগুলো আমার করতে হবে সেটা আমি জানি। আর বাসনগুলো মাজা দেওয়া করে রাখলে রান্নাঘরটা অনেকটা পরিষ্কার লাগে আর ফাঁকাও লাগে। দেখবে এঁটো বাসনগুলো চারিদিকে ছড়িয়ে ছিটে থাকলে পরে রান্নাঘরটা পুরোটাই যেন ভরা ভরা মনে হয় জায়গাই পাচ্ছি না। এমনিতে যেহেতু ছোট রান্নাঘর, যাক হালকা কিন্তু বৃষ্টি পড়ছে, ভিজেও যাচ্ছে হালকা, কিন্তু কোনো ব্যাপার না। এইটুকু বৃষ্টি আর কমার অপেক্ষা করে কে থাকে বলো? তো সব এঁটো আমি একসাথে করিনি, একদম পিছনের দিকে ফেলে দিয়ে আসলাম। এখন মাজতে বসবো। আর রেইনকোট তো আছে, কিন্তু রেইনকোট পরে কাজ করা ভীষণ অসুবিধা লাগে, তো এমনিতেই ঠিক আছে। আর আমাদের গ্রামের বাড়ির বউয়েরা এরকম করেই হালকা ফুলকা বৃষ্টি হলে ভিজে ভিজেই কাজগুলো করে। যদিও বা বেশি বৃষ্টি হলে কেউ আছে মাথায় কিছু দিয়ে টিয়ে কাজ করে, আমিও মাঝে মধ্যে তাই করতাম। রেইনকোট যখন ছিল না, বস্তা বলো যে কোনো কিছু জামা কাপড় মাথায় দিয়ে কাজ করা, এটার জন্য একটা অভ্যাস, তাই না? আর ছাতা মাথায় নিয়ে ওই কাজ করা, বাসন মাজা, ঝাড়ু দেওয়া, এগুলো খুবই অসুবিধা হয়। তবে হ্যাঁ, বৃষ্টি হওয়াতে কিন্তু কলের পাড়টা চারপাশটা অনেকটা পরিষ্কার লাগছে। গ্রামের সকালবেলাটা কিন্তু বৃষ্টি হলে অনেকটাই সুন্দর লাগে দেখতে, কারণ গাছপালাতে গাছের পাতাগুলোতে যেমন ধুলাবালি থাকে, সব ধুলা ধুয়ে নিয়ে যায়, আর খুব সুন্দর লাগে দেখতে। সরি, আজ ভিডিওটা অনেকটাই দেরি হয়ে গেল, কারণ আমার আরও কিছু কাজ ছিল, সেগুলো করতেছিলাম। তো গতকালকে যে আমি একটা কথা বলেছিলাম, স্লাইস না বলে স্যালাইস বলেছিলাম, সেটা নিয়ে আজকে কিছু বলি তোমাদের। বা ব্রেড বলিনি কেন, ব্রেড না বলে স্লাইস বলেছি কেন, সেটাই বলি। দেখো গতকালকের ভিডিওর আগের দিন, তার আগের দিনও আমি দেখিয়েছিলাম ব্রেড ভাজতেছিলাম, সেঁকে নিচ্ছিলাম একটুখানি। একটু পাতলা টাইপের হয় আর খুব গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, বের করতেই ভেঙে যাচ্ছিল। সেইগুলোকে দোকানে বলি বা ব্রেড বলি সবসময়। আমরা যেটা বলি যে সবগুলোকেই যে এই যে একটাকে স্লাইস বা ব্রেড বলে, এরকমটা কিন্তু না। আমি যেটা বলছি, আমরা সবসময় যেটা বলি সেটাই আমি বলছি। তো ওইগুলোকে ব্রেড বলি সবসময়। আর যেটা আমি দেখালাম এটা কিন্তু একটু মোটা টাইপের, গতকালকে যেটা দেখিয়েছি সেটাকে আমরা সংক্ষেপে স্লাইস বলি। শুধু আমি বা আমার বর না, এবং আমাদের গ্রামের এদিকে সবাই, এবং আমি ছোটোবেলা থেকেই শুনে এসেছি যে ওগুলোকে স্লাইস বলে। আর স্লাইসটা কখনো শেখে খাইনি আমরা, বা শেখে খেতে দেখিও না। ব্রেডটা যেটা আছে সেটাকে, যেটা পাতলা টাইপের হয় ডিম দিয়ে ভাজে, ওগুলোকে শেখে খাইতে দেখি। স্লাইসটা হচ্ছে একটু ঔষধ টাইপের সেন্ট করে। কেউ আবার এই গন্ধটা সহ্য করতে পারে না, যেমন দেখবে হাসপাতালে যে দেয় ওই তো পাউরুটি যেটাকে বলে। আর যেটা দেখালাম গতকালকে স্লাইসটা, ওটা পাউরুটিটা, ওটা কিন্তু আমরা জল দিয়ে ভিজিয়ে খাই বা দুধ দিয়ে খাই, ডিম দিয়ে ভেজে খাই না। তো আমি যতটা জানি ততটাই তোমাদেরকে বললাম। আমার ভুল হয় আমি জানি, তোমরা আমাকে শিখিয়ে দাও, অনেক কিছু ভুল ধরিয়ে দাও, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তবে আমি সবসময় নর্মালি যেভাবে কথা বলি, যেভাবে অভ্যস্ত সেভাবেই ভয়েস দিতে বেশি আরামদায়ক মনে করি, বা বেশি ভেবে চিনতে বলতে গেলে ভয়েস দিতে আমার খুবই অসুবিধা হয়। কি বলবো কি না বলবো সেটা ভেবে পাই না, প্লাস অনেকটা সময় লাগে। তো এই জন্য আমি যেরকম করে বলি সেরকম করেই সবসময় বলি। তবুও চেষ্টা করি তোমাদের কথা শুনে শুনে অনেকটা ঠিক করার।
যাক, এই দেখো আমার রান্নাঘরের অবস্থা। তবে বৃষ্টির দিনগুলো শেষ না হলে আমার হাতে কিচ্ছু করার নেই। তো এরকমই চলতে হবে, কারণ বৃষ্টির দিনে কী বা করবো বলো। যদি ঢালাই দিতে যাই তবু আমার মাটি কেটে উঁচু করতে হবে, বা বালি পাথর কাজ করার তো একটা ব্যাপার থাকে। আর এরকম রোজ রোজ বৃষ্টি হলে কাজ কিভাবে হবে। তো দেখো বাজার থেকে নিয়ে এসেছে ডিম, তারপরে লাল শাক নিয়ে এসেছে। ওই আর কি, সেদিন লাল শাকটা খাওয়ার পর এত ভালো লেগেছিল, তাই বলছি যে জুইয়ের জন্য হলেও প্রত্যেক দিন যেদিনই দেখবে লাল শাক বা কোনো কিছু শাক বেরিয়েছে বাজারে সেদিনই নিয়ে আসবে। দেখো টিনটা না সাদা রং করা আছে, তো অনেকটা কি বলে ওই ছাতা ধরার মতো হয়েছে, কালো কালো টাইপের, যেমন জামাতে তিলা ধরার মতো হয় সেরকমটাই লাগছে দেখতে। তো একটু ঘষে ঘষে তুলে দিচ্ছি। আর পাতাগুলো না সিলেট টিপ দিয়ে লাগানোর পরও কিন্তু ঠিকঠাকভাবে থাকছে না, পড়ে যাচ্ছে। সকাল সকাল নিয়ে এসেছে বিয়ের জন্য এই যে ডিম, ডিম সেদ্ধ করব। আর এটা মনে হয় সুজি। আর যে লাল শাক, সেদিনের মতো একদম কচি কচি টাটকা তাজা লাল শাক। আর এখানে এই যে মাছ নিয়ে এসেছে, পোনা মাছ। পোনা মাছ বলে নাকি চায়না পুঁটি বলে আমি জানি না। তো এই মাছগুলো নিয়ে এসেছে। মাছগুলো বড় বড়, তাড়াতাড়ি বাছতে হবে, নাহলে নষ্ট হয়ে যাবে। ও বাজারে যাওয়ার সময় বলেছিল যে বৃষ্টির দিন সকালবেলা থেকেই তো বৃষ্টি হচ্ছে, কি করে আর শাক সবজি পাওয়া যাবে। কারণ বাইরে বাইরে যে দোকানগুলো বসে সেগুলো হচ্ছে বৃষ্টি হলে বসতে পারে না, খোলা জায়গায় যেহেতু বসে। তো এই জন্য সেরকম একটা শাক বলতে এই যে লাল ডাঁটা শাকটা হয়তো দোকান থেকে নিয়েছে। আর তার সাথে বৃষ্টি হলে মাছটা ভালো পাওয়া যায় আমাদের এদিকে, তো মাছ নিয়ে এসেছে। আর এই মাছগুলোর নাম কি জানি না, তবে দেখে মনে হচ্ছে চায়না পুঁটি থাকে না কতগুলো বড় সাইজের, বা পোনা মাছও বলে হয়তো। তো মাছগুলো কাটা ধোয়া করার আগে এই যে ভাবছি জুইয়ের জন্য একটুখানি সেদ্ধ ভাত বানিয়ে নিই। বাচ্চাটা 2 দিন ধরে ঠিকঠাক মতো খাচ্ছে না, না ঘুমোচ্ছে। তো আজকে এই যে সকালবেলাটা একটু ভালোভাবে ঘুমাচ্ছে, কারণ গতকালকে ওই যে জলটা হচ্ছে লোহা পুড়ে দেওয়ার পর কিন্তু খাওয়ার পর, আর তার সাথে ওষুধও খেয়েছিল, তখন থেকে জ্বরটা আর আসেনি। তো এই জন্য শরীরটাও অনেকটা দুর্বল, তাই ঘুমাচ্ছে, ঘুমাক, একটু পরে ডাকবো, ঘুমটাও ক্লিয়ার হবে তাহলে। তো দেখো সেদ্ধ ভাতের মধ্যে আমি কি সিদ্ধ দেবো সেটাই ভাবছি। আলু আবার নিয়ে আসেনি, বলছে যে আলুগুলো নাকি পচা দোকানে। তো একটুখানি লাল ডাঁটা শাক দিয়ে দিলাম এর মধ্যে। আর ও যেহেতু লাল শাকটা পছন্দ করে, একটু কালারটাও লাল রঙের আসবে, মেখে খাইয়ে দিতে পারবো। আর একটু যে চাল ধুয়ে দিলাম। আর তারপরে মাছটা ভাজবো, ঘি আছে, এগুলো দিয়ে মেখে কোনো রকম একটু খাইয়ে দেই ওকে। পরে দুপুরবেলা না হয় মাছের ঝোলটা ভালো করে বানিয়ে তারপরে খাইয়ে দেবো। তবুও খাবেই কি না, আর শরীর খারাপ হলে তো বুঝতেই পারো, 1-2 গাছের বেশি খেতেই চায় না। কতটা অসুবিধা হচ্ছে, এত পিছলা, পা টিপে টিপে হাঁটাচলা করতে হচ্ছে। এই দেখো নিচটা কি হইলো হাঁটাচলা করতে করতে, দেখাচ্ছি একবার। এই যে দেখো পা টিপে টিপে হাঁটাচলা করতে করতে কি পিছলা হইলো। জলটা না শুকালে না কাজও করা যাচ্ছে না, আবার সকালবেলা কাজগুলো না করলে হয় না। ওই তো যদি অপেক্ষায় থাকি যে ঘরটা শুকাবে তারপরে কাজ করব, তাহলে তো আমার অনেক দেরি হয়ে যাবে। আর যেহেতু ওই টাইপের বস্তাগুলো আমাদের বাড়িতে থাকে না, যেহেতু ধান চাষ চাল করা মানে চাল এগুলো চাষ করা হয় না, তো ওই তো কেনা চালের বস্তাগুলো ওগুলো থাকে। কতগুলো বস্তা থাকে না যে নরম টাইপের একদম, পাটের সুতার মতো, ওইগুলো বস্তা দিলেও কিন্তু হাঁটাচলা করতে সুবিধা হয়, অনেকটা শুকিয়ে যায় মাটিটা। তো দেখো যেদিকেই বসবো জল কাদা দিয়ে ভরা, এবার বসি তো কোথায় বসি, তাই এখানটায় বসলাম সিঁড়িগুলোর উপরে। জুয়ের বাবা এসে বলছে তুমি বসার আর জায়গাই পেলে না, এই সিঁড়ির উপরে বসছো। হ্যাঁ, তাহলে মশাটাও একটু কম লাগবে, আর এখানে কাদা টাদাও ভরবে না। তো দেখো আমাদের বটি কিন্তু আছে, কিন্তু এই মাছগুলো আমার বটিতে কাটার থেকে, মাছ বলো আর শাকসবজি বলো বটিতে কাটার থেকে এভাবে কিন্তু কাঠারি দিয়ে কাটতেই বেশি ভালো লাগে, বেশি সুবিধা হয়। বটিতে কাটা সবার অভ্যাস থাকে না, কেউ পারে ভালো, কেউ আবার কাঠারিতে ভালো পারে। আমি যেমন সেই ছোটোবেলা থেকে কাঠারিতে সবজি কাটা অভ্যাস, বটিতে কখনোই কাটতে পারি না। শখ করে নিয়ে রেখে দিয়েছি, মাঝে মধ্যে প্রয়োজন পড়ে। যেহেতু আমাদের ছোট্ট একটা সংসার, তাই না? আর এই সংসার করতে গেলে তো প্রতিটা প্রয়োজনীয় জিনিস নিতে লাগে, তাই একটা একটা করে নিচ্ছি, সব কিছুই নিয়ে রাখি, কোন দিন কোন জিনিসটা প্রয়োজন পড়ে। দেখেছো তো একটা করে মাছ কাটতে কত সময় লাগছে।
তবে এগুলো বটিতে কাটলে আঁশগুলো ভালোভাবে তোলা হয়, তবে একটু পিছলা লাগে, আমার হাত কেটে যাওয়ার ভয় লাগে। আর ওই যে সাইডের যে লেসগুলো এগুলো কিন্তু খুব সুন্দর করে বটিতে কাটা হয়। এই যে মাছটা ধুয়ে নিয়ে আসলাম আর সাথে সাথে ভেজে রেখে দিই, না হলে পরে নষ্ট হয়ে যাবে অনেকটা দেরি হয়ে গেলে। ঝোলটা না হয় পরে বানাবো। জুইয়ের জন্য এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর ওর জন্য একটু সেদ্ধ ভাত করে নিলাম, বলতে শাক সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে। আর মুসুর ডালটা নিয়ে আসা ছিল না, তো বাজারে গিয়ে আনতে ভুলে গিয়েছে বলে ওই লাল শাকটাই একটুখানি ভাতের মধ্যে সেদ্ধ দিলাম। আর তার সাথে ডিম সেদ্ধ একটু ঘি দিয়ে মেখে খাইয়ে নেব, লবণ তেল বা ঘি দিয়ে। এখন উঠে নি, উঠুক, ঘুম হয়নি না 2 দিন ধরে। জানি না ডিম আর মাছটা একসাথে খাওয়া যাবে কি না, তবে আমার মনে হলো যে মাছটা যেহেতু ভাজতেছি তাই ভাত দিয়ে ওইদিকে একটু করে ভেঙে ভেঙে খাইয়ে দিই। তো নিলাম তো বটে, কিন্তু মাছও খেতেই চায়নি, ডিম দিয়েই খেয়েছিল। তিনটা মাছ ভাজা বসিয়ে দিয়েছি আর 2টা মাছ এখানে আছে, একসাথে দিলে ভাজাটা ভালো হবে না। মাছের এক সাইডটা ভালো করে ভাজা হতেই এদিকে মাছগুলোর টুকরা লেগে যাচ্ছে, তো আর এক সাইডটা ভালো করে ভেজে নিচ্ছি। কিছুদিন আগেই তোমরা দেখতে যে আমি মাছ একদমই ঠিকঠাক মতো ভাজতে পারতাম না, মাছ যেদিনে ভাজতাম সেদিনে দেখবে মাছ ভেঙে যেত। আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা জানোই। তো এখন দেখো মাছগুলো কিন্তু বেশ ভালো করে আমি ভাজতেও পারি, আর মাছের ঝোলটা নাকি আমি অনেক সুন্দর বানাতেও পারি। না ব্রাশ করতে হবে না, কি দেখো কি দেখো, ব্রাশ করো, মুখ ধো, খাও। কি দেখো বলো শোনা, আজকে শরীরটা ঠিক লাগতেছে? হ্যাঁ, রাতের বেলা না আমার সাথে কি সুন্দর হেসে হেসে কথা বলছে, রুম থেকে উঠে হাসি দিচ্ছে আমার মুখের দিকে দেখে। ব্রাশ করো, চোখ মুখ শুকিয়ে গেছে, ব্রাশ করে খাওয়া দাওয়া করো। কালকে তো সারাদিন বাইরেই বেরোয়নি, খালি ঘুমাইছে। রাত্রে ঘুমাই নাই যে, চলো ব্রাশটা করে দিয়ে আসো। একটা দাঁত বল নাই, ওইটা দাঁত এখন কুড়িয়ে এনে ব্রাশটা করে দিব এখন। হ্যাঁ, জামা কাপড়ের যে পরিস্থিতি হচ্ছে, একদম তার টুরে দেখো, তার একদম ভর্তি জামা কাপড় দিয়ে, এদিকে খাটিয়া চেয়ার, ঘরটা এখনো গোছানো হয়নি। মাছ কাটা ভাজাটা আগে করিনি, তারপরে করব। সত্যি এই গোল গলা নাইটিগুলো পরে না কাজ করতে ভীষণ অসুবিধা হয়। তো এই জন্য ওকে বলেছিলাম যে এবার নাইটি নিয়ে আসলে গোল গলা নাইটি নিয়ে আসবে না, তো অন্য গলা নিয়ে আসবে। তো দেখো একটা আলাদা নিয়ে এসেছে, আবার একটা গোল গলা নিয়ে এসেছে, ওটা পরে কাজ করতে একটু অসুবিধা হয়। তো এটা তবুও ঠিক আছে, আমি সেলাই করে নিয়েছি সাইডগুলো উঁচু করে, কিন্তু ওই নাইটিটা এখনও সেলাই করা হয়নি বলে খুবই অসুবিধা হচ্ছে। তো চলো, এদিকে সুই ফেলেছি হারিয়ে, মানে কাপের ভিতরে রেখে দিয়েছিলাম, ভাবছি আজ একটু সেলাই করে নেবো। এখন দেখি সুইটা কোথায় যেন রেখে দিয়েছি, আমি ভুলেই গিয়েছি। আর সুই নাকি হারানো যায় না। চলো ডিমের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, আর ভাতটা কিন্তু খুবই গরম। এদিকে জুসোনা উঠে পড়েছে, ওকে একটু চটকিয়ে খাইয়ে দিই। এই দেখো এই দূরে কি অবস্থা করছে, ভিতরে কি একটা ঢোকাইছে, ঢোকায় মানে সাপ আছে নাকি ভয়ও লাগে। দেখো পুরোটাই গর্ত, ওইটা আস্তে তুলো পুরোখানে, দেখছো কি অবস্থা, দেখো দাঁড়া। তোমরা বলো এই ঘরে আমি কি করে থাকবো? এই যে কার্পেট বিছাইতে বলো না অনেকেই, সিমেন্ট দিয়ে মোছার পর কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে, তারপরেও কি অবস্থাটা করেছে এই দূরে, মানে দেখেই ভয় লাগছে। বিশাল বড় গর্ত করেছে, আর মাটি তুলতে তুলতে পুরো শেষ করে দিয়েছে। আমি তো উপরটা মুছি, উপরে পূজা দেই বসে, কিন্তু এই দিকটা আর আমি বুঝতে পারি না, এই অবস্থা হয়েছে। এই দেখছো কি করছে দুনিয়ার যত, কি বলবো, দেখো তো এদিকে কি অবস্থা করছে। এদিকে সকালবেলা উঠে দেখি রান্নাঘরের অবস্থা খারাপ, জল দিয়ে ভরে আছে। এইদিকে আবার এখন ঘরের ভিতরে ঢুকে দেখি যে এইদিকের অবস্থা এই দূরে শেষ করে দিয়েছে। অনেকদিন ধরে বুঝতে পারছিলাম উপরে বসলে নিচে একটা গর্তের মতো লাইন হয়ে আছে, কিন্তু আজকে এখন দেখি এই জায়গাটা ফুলে আছে, আর তুলতে দেখি যে মাটি, কত দুনিয়ার নোংরা,
যা যা আছে সব কিছু এনে ওইখানে ভরে রেখে দিয়েছে। তো জ্বালা কি ভালো লাগে বলো? এদিকে চলছে বৃষ্টি। আজ সকালবেলা উঠেই বরের উপর এত রাগ উঠছিল, মানে মেজাজটাই পুরো খারাপ হয়ে গেল। একে তো দেখি রান্নাঘরের এই পরিস্থিতি, তার উপরে ঘরে গিয়ে দেখি ঘরের এরকম অবস্থা। রান্নাঘরটা তবু চলে, যে জলটা মেরে দিলে শুকিয়ে যায়। এবারে ঘরের পরিস্থিতিটা দেখে আমার তো মাথাটা মানে একদম শেষ। কারণ ওই কার্পেটটা এখন তুললে ওখানে দেখতেও ভালো লাগবে না। আর আমি যেহেতু ওখানে ঠাকুরের সিংহাসনটা বসিয়েছি, ওই দিকটাতেও জল পড়ে, কিন্তু কার্পেটের উপরে জল পড়লে কি হয়, মুছে দিলে জলটা ইসে হয়ে যায়। আর যদি মাটিটার উপরে জল পড়ে কার্পেটটা তুলে দিই, তাহলে কি হবে, জল পড়ে পড়ে কাদা ছিটে ছিটে পড়ে সিংহাসনটাই খারাপ হয়ে যাবে, আর খুব নোংরা লাগবে দেখতে। এবারে পড়েছি মহা এক জ্বালায়। আর এরকম একটুখানি রেগে গেলে তখন সব রাগ গিয়ে পড়ে বরের উপর। তাই ওর উপর একটু মানে কথা শোনাচ্ছিলাম আর কি। কারণ এই যে ঘর এরকম দেখে না মাথাটাই খারাপ হয়ে গেল। বলছি কতদিন ধরে বলছিলাম যে ইঁদুর মারার মানে ইঁদুর মেরে ফেলার সরানোর ঔষধ নিয়ে আসতে, তো সেটাই বলছিলাম আর কি, যে কেন নিয়ে আসোনি। তো দেখো শাকটা আমি বেছে দিয়েছি, ও ধুয়ে এনে দিল, আমি এডিট করছিলাম। কাজের ফাঁকে একটু করে এডিট করি আর ও একটু করে হেল্প করে আমাকে। তো শাক ধুয়েছে এমনভাবে, শাকের মধ্যে ঘাস যে একটা দুটো ছিল, ঘাসগুলো দেখেইনি, পরে আমি বেছে বেছে ফেলে দিলাম। আর আজকে শাকটাও ধুয়েছে, শাকটা হয়তো ভালোভাবে ধোয়া হয়নি, একটু বালু কেসকিস করছিল। তবে আজকের শাকের থেকে সেদিনকে শাকটা বেশি ভালো লেগেছে। এক দিদিভাই কমেন্ট করে বলেছে, এটা কোনো শাক রান্না হলো? এইরকম করে কেউ শাক খায় ঝোল বানিয়ে এক গাদা ঝোলে? দেখো এইরকম কচি শাক কিন্তু আমরা ঝোল করেই খাই, আর যেটা একটু পুরাট হয় সেগুলো ভাজা করে খাই, মানে যেগুলো অনেক দিন হয়। শাক কমপ্লিট। এদিকে মাছটা তো দেখেছো সকালবেলার দিকে ভাজা করে রেখেছি, যে মাছটা ভাজা, একটা মাছ জুইকে খাইয়ে দিয়েছি। আর এখানে এই যে মশলা বেটে নিলাম, কাঁচা লঙ্কা, জিরা আর একটুখানি পেঁয়াজ রেখে দিয়েছি গোটা। আর এখানে যে সর্ষে বেটে নিয়েছি, সর্ষে বাটা দিয়ে করবো মাছের মাখা মাখা। বলতে গেলে বড় শাক যেগুলো থাকে, কচি যদি মূলা শাকও বাজারে বের হয়, কারণ কচি শাকগুলো অনেক ছোট থাকে, আর সেটা যদি তুমি ভাজা করে খেতে যাও শাকটার কিচ্ছু থাকে না, একদম কড়াইয়ের সাথে লেগে লেগে যায়, আর অনেকটাই ছোট দানা দানা হয়, খেতে গেলেও মানে অল্প একটু হয়ে যায় আর কি। তো এরকম কচি শাক হালকা ঝোল করে খেলে ভালোই লাগে। তো এই যে একদম পাতলা করে সর্ষে বাটা দিয়ে মাছের ঝোল, ঝাল লঙ্কা একটু দিয়ে, কারণ পাতলা করলাম জুই যাতে খেতে পারে এই জন্য। আর তার সাথে এই যে লাল ডাঁটা শাক। এই হচ্ছে আমাদের আজ দুপুরবেলার খাওয়া দাওয়া। ওই জন্য করবো না, সাদা গুলে নাও, ভাজা খান। এলে যদি যত বেশি ছিঁড়ে হলে তাহলে আরো বেশি ভালো হলে। এইটা কাছে একটা হয়েছে না, এই যে তো এইটা ছিঁড়ি নেই দেখি আর হয় না। আর কাকিমা এসেছিল এদিকে বেগুনের বীজ নিতে, তো বললাম যে সাদা বেগুনগুলো কয়েকটা নিয়ে যাও, আমরা তো এখন খাইও না অনেক দিন, মানে প্রথম প্রথম খাওয়ার একটা এনার্জি ছিল, কিন্তু এখন আর ভালো লাগে না। তো খাওয়া দাওয়া করে উঠেই এই যে বসে পড়লাম, রেস্ট করিনি আজকে আর, কারণ আজকে ভাবছিলাম যে একটা শর্ট নতুন টাইপের তোমাদের সাথে শেয়ার করব। মানে আমার যে এতদিনের পুরনো ড্রেসগুলো, পুরনো বলতে নতুন ড্রেসগুলো নেওয়া হয়েছিল, এক এক করে তো পড়লে তোমরা দেখতেই পারো, কিন্তু আজ ভাবলাম একটা ওগুলো দিয়ে একটা শর্ট বানাবো, তোমাদের সাথে শেয়ার করব যে কি কি ড্রেস আমার কালেকশন আর কি। তো আজকে টোটাল 10খানা আমি শাড়ি ড্রেস মিলিয়ে তোমাদের দেখাবো, আর সেটা পরে পরে কিছু সম্ভব হয়েছে, আবার কিছু না পরে এমনিতেই শেয়ার করেছি। যাক, এখানে ও ব্যাকগ্রাউন্ডটা একটু রেডি করে দিচ্ছিল। এই যে আমার কালো রঙের ব্যাকগ্রাউন্ডের পর্দা, এই পর্দাটা নিতেই কিন্তু আমার 5টা বছর সময় লেগে গেল। হ্যাঁ,
দেখতে গেলে এটা খুবই সাধারণ একটা পর্দা ব্যাকগ্রাউন্ডের জন্য, কিন্তু এই পর্দাটায় আমি সেই যখন নতুন থেকে ভিডিও করি তখন থেকে নেওয়ার মানে খুব ইচ্ছা আর কি। কিন্তু বুঝতেই পারো সংসারের অনেক কিছু নিয়েছি হয়তো এক এক করে, কিন্তু ওভাবে নিজের ইচ্ছে থাকলেও নিজের কিছু স্বপ্ন থাকে সেগুলো আর পূরণ করা হয় না। তো এরকম করে নেব নেব করে আর নেওয়া হয় না। এই যে 5টা বছর হয়ে গেল, 5টা বছর পর আমি ভাবলাম যে না, এবার তো আমি অর্ডার করবই। কতদিনে সিলেক্ট করে রেখে দিয়েছি যে অর্ডার করব নিব, কিন্তু হয়ে আর ওঠে না। আর এখন যেহেতু মাঝে মধ্যে মেকআপের জন্য শ্যুট করতে হয় টুকটাক আমাকে, তো এই জন্য ওই কালো পর্দাটা খুবই জরুরি ছিল। তাছাড়া আমার ঘরের ব্যাকগ্রাউন্ডগুলো সেরকম একটা ভালো না, তো এই জন্য। তো আমি একটা রিলস বানানোর জন্য একটুখানি রেডি হচ্ছি ইনস্টাগ্রামের জন্য। যারা যারা আমার ইনস্টাগ্রামটা এখনও ফলো করোনি প্লিজ ফলো করে দিও, ছন্দা বর্মন নামে আছে। আর আমার ফেসবুক আইডি যেই নামে ইউটিউব চ্যানেল আছে সেই নামেই ফেসবুক আইডি আছে, তোমরা ফলো করে দিও যারা যারা ফলো করোনি। তো একদমই সিম্পল, সেরকম মেকআপ করার সময় নেই, কারণ সবে কাজ কমপ্লিট করলাম, করে এই যে একদম শর্টকাট আর কি, যতটা শর্টকাটের মধ্যে করা যায় আর কি, জাস্ট একটা রিলস বানানোর জন্য। কারণ এখনই তো আমি সব ধুয়েই ফেলবো, তাই কোনো রকম করছি। আমার না লিপস্টিক পরলে সবসময় এই ডার্ক কালারটাই ভালো লাগে, তাই সবসময় দেখবে আমি ডার্ক কালারের পরি। আর আমার ঠোঁটগুলো এমনিতেই একদম কালো কালো রঙের হয়ে গিয়েছে। যেহেতু দেখো আমার কোনো এক্সট্রা করে আমি সাজার জিনিস রাখি না, সব জিনিস এই ব্যাগের মধ্যেই থাকে, তো আলাদা করে যেহেতু থাকে না, এই জন্য আমাকে সামান্য একটু সাজতে হলেও এই ব্যাগটা বের করতে হয়। এই জন্য আবার বেশি করে আলসেমি লাগে, সাজাই হয় না যে ব্যাগ বের করব আবার রেডি হব। ওই যে আমার ব্যাকগ্রাউন্ড রেডি হয়ে গিয়েছে, ব্ল্যাক পর্দাটা ওখানে লাগিয়ে দিয়েছি, এখন ঠিক আছে তাই না? আগে এই পর্দাটা ছিল না, আমি অর্ডার করে নিয়েছি। তো আজ এই জায়গাটা এত সুন্দর করে সেট করার পর আজ একটু মনে খুশি লাগছে, কারণ মনে হচ্ছে যে নিজের জন্য আরও একটা স্বপ্ন আমার পূরণ হয়ে গেল। আর ওই যে আমার পরা পুরনো বা ব্যবহার করা বলতে পারো যে 10খানা ড্রেস শাড়ির কালেকশন আমি ভিডিও করলাম, সেগুলো তোমাদের সাথে আমি একটা শর্টের মধ্যে শেয়ার করব, তোমরা দেখতেই পাবে। আর সেখান থেকে কিন্তু একটু আর কি কেটে কুটে নিয়ে আমি একটা শর্টে দিয়েছিলাম, ওই লাল রঙের টি শার্ট পরা, ওটা ছিল ওই ভিডিওরে একটুখানি কেটে দিয়েছি। তোমরা অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করো যে এগুলো কি আমার কোনো প্রমোশন ভিডিও? না, এগুলো কোনো প্রমোশন ভিডিও নয়। আমি ফেসবুকে যেহেতু এখন প্রত্যেক দিন ছোটো মোটো মানে মিনি ব্লগগুলো দেই, তো চেষ্টা করি ওখানে নতুন নতুনভাবে কোনো কিছু শেয়ার করার, তো সেই জন্য আর কি নতুনভাবে তৈরি করার, সেখান থেকেই কিন্তু আমি এই শর্টগুলো ইউটিউবেও দেই। তবে ইউটিউবে সবসময় দেওয়া হয় না, হয়তো বা কোনো দিন ইচ্ছে হলে দেই, কোনো দিন দেই না। তো যাই হোক, দেখো এখানে একটা শ্যুট করতে আমাদের অনেকটা সময় লাগলো, আর শ্যুট করার পর কিন্তু এখানে দুজনে মিলে লেগে পড়েছি যে এগুলো ভাঁজ করতে। বললাম না 10টা আমার পুরনো ব্যবহার করা শাড়ি সেই কত দিনের, তারপরে ড্রেস। অনেকেই বলো তোমরা কমেন্ট করে যে দিদিভাই বা বুনু তোমার যে পুরনো শাড়ি আছে না, শাড়ি কুর্তি এগুলোর কালেকশন দেখাবে। তো মাঝে মধ্যে বলো, তো দেখানো তো আর হয় না। তো আজ ভাবলাম যে না, বসে থেকে কী লাভ, সময়টা বিকেলটা তো পেরিয়েই যাবে, তাই আজ চেষ্টা করি। বন্ধুরা, মুখে একটুখানি তেল দিয়েছি, নারকেল তেল। আর ভাবছি একটুখানি লাল চা বানিয়ে নেই। কি বলতে চাইলাম ভুলেই গেলাম। আজকে আর বাইরে এক ফোঁটা বেরোনোর সময় পেলাম না, সন্ধ্যাবেলাটাও পেলাম না। তো এই যে সন্ধ্যা দিয়ে নিলাম, নিয়ে এখন জল নিয়ে আসলাম, এখন একটু চা বানাবো। দেখো সারাটা দিন তো ওই বৃষ্টিতে চলে গেল, আর ঘরের ভিতরেই সারাটা দিন চলে গেল, রান্না এডিট করা এই করে করে গেল। আর সন্ধ্যাবেলাটা কি একটু বেরোবো, এই যে শ্যুট করলাম একটুখানি, চলো। জামাগুলো সব ভেজা। তবে একটা কথা কি জানো, আমার চোখগুলো না আজকে সারাটা দিনে এক ফোঁটা রেস্ট পায়নি। এই যে সকালবেলা থেকে শুরু হয়েছে, কাজ তো করতেছি দেখতেই পারো, তো কাজের ফাঁকে ফাঁকে মোবাইল তো চালাতে থাকতেই লাগে, এডিট করা থেকে শুরু করে আরও অনেক কাজ থাকে। তো সেগুলো করতে করতে একদম রাত 10টা বাজে। 10টার সময় গিয়ে আমি সবে চোখ দুটো আমার একটু ফ্রি হয়েছে, তখন মানে 10টা বলতে কি ওই তো 9টা 9:30, তারপরেও আরও যে রাতের খাবার বানানো এরকম করতে করতে 10টা 10:30। তো তখন গিয়ে আমার চোখ দুটো একটু জাস্ট রেস্ট পেলো, সারাক্ষণ এই যে মোবাইলের দিকে তাকিয়ে থাকা। তো যাক, সন্ধ্যাবেলাটা আজকে যেহেতু বাজারে যাইনি, তো ভাবলাম একটু চা বানিয়ে নিই, 3জনে মিলে চায়ের আড্ডা দেই।
বিস্কিট আনো 2টা, জুই বিস্কিট খাবে। হ্যাঁ, এখানে চা রাখলে চাটা অনেকক্ষণ পর্যন্ত গরম থাকে। তো ওরটাও ফিনিশ করে দিল, আর আমারটা মামে মিলে আমরা খাচ্ছি না শোনা। বিস্কিট দিয়ে খাওয়া, ঠোঁটটা লাল হয়ে গেছে দেখি তো। হ্যাঁ, ব্যথা করে বললাম, ঠোঁটটা লাল হয়ে গেছে, জ্বরের জন্য ঝাল লাগে ওর। ঝাল লাগে। ভিজিয়ে ভিজিয়ে খাওয়া। হ্যাঁ, তারপরে রাতের খাওয়া দাওয়ার জন্য আয়োজন হচ্ছে। আয়োজন বলতে শাক আছে, তারপরে মাছের ঝোল আছে। ও আবার বলছে রাতে বেশি একটা ভাতও খাবে না, তাই প্রেশার কুকারে শুধু অল্প একটু ভাত বানিয়ে আর ভাবলাম 2টা ডিম ফাটিয়ে ভাজা করে নিই। ডিম ভাজা তো খায় না সেদ্ধ ডিম ছাড়া, কিন্তু আজকে আবার মানে ভাজা করার পর ভাজাটা নাকি খেয়ে এত ভালো লেগেছে। তো যাই হোক, মানে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি লবণ হলুদ দিয়ে একটু ভালো করে মেখে নিয়ে তারপরে আমি ডিম 2টা ফাটিয়ে দিয়ে এই যে গুলিয়ে নিচ্ছি। আর কড়াইয়ে ওদিকে তেল বসিয়ে দিয়েছি। কড়াইটা এখন খুব তাড়াতাড়ি পুড়ে যায়, মানে পোড়া লাগে, এই যেহেতু গ্যাসের মধ্যে রান্না করা হয় বেশিরভাগ এখন। আন্টিকে আবারও অসংখ্য ধন্যবাদ, কি আর বলবো, বলার মতো ভাষা নেই। এই চুলাটা সত্যি আমার মানে চুলাটার জন্যই কিন্তু আমার সিলিন্ডারটা নেওয়ার এত আরও আগ্রহ ছিল যে তাড়াতাড়ি নিতেই হবে, যেহেতু চুলাটা গিফট আসলো, আন্টি দিয়ে পাঠালো, তো ব্যবহার না করে তো এভাবে রাখা যাবে না। তো এই জন্য তাড়াতাড়ি নেওয়া, আর নেওয়ার পর কিন্তু আমার কতটা কাজে লেগেছে তোমরা দেখতেই পারো সব সময় ভিডিওতে, কত কাজ করতে পারি আমি, যে কোনো টুকটাক, কারেন্ট না থাকলেও হয়। তো যাই হোক, আজকের আমাদের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। আর সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।